উত্তর ২৪ পরগনার হাবড়ার কাছেই একটি শান্ত পবিত্র জায়গা, যেখানে হাজার হাজার মানুষ আসে বিশ্বাস, ভক্তি আর আশার টানে। এই জায়গার নাম চাকলা লোকনাথ মন্দির। আমি এখন যাচ্ছি চাকলা ধামের দিকে। হাবড়া স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। রাস্তার দুই পাশে সবুজ গাছ, গ্রামের শান্ত পরিবেশ একদম অন্যরকম একটা অনুভূতি তৈরি করে। মন্দিরের গেটে পৌঁছাতেই চোখে পড়ে ভক্তদের ভিড়। সবার মুখে একটাই নাম, বাবা লোকনাথ। এই জায়গাটি শুধু একটি মন্দির নয়, এটি সেই পবিত্র ভূমি যেখানে জন্ম নিয়েছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। ১৭৩০ সালে এই চাকলা গ্রামেই জন্ম হয় বাবা লোকনাথের। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা। মাত্র ১১ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে আধ্যাত্মিক জীবনের পথে পা বাড়ান। কঠোর তপস্যা, ধ্যান আর সাধনার মাধ্যমে তিনি হয়ে ওঠেন এক মহান যোগী। বলা হয়, বাবা লোকনাথ মানুষের দুঃখ দূর করতে নিজেকে উৎসর্গ করেছিলেন। আজও মানুষ বিশ্বাস করে যে কেউ সত্যি মনে তাকে ডাকলে তিনি সেই ডাকে সাড়া দেন। মন্দিরের ভেতরে ঢুকতেই অনুভব করা যায় এক অদ্ভুত শান্তি। ভক্তরা এখানে এসে ধূপ জ্বালায়, প্রদীপ দেয় আর একটি বিশেষ প্রথা পালন করে। মানত হিসেবে সুতো বেঁধে প্রার্থনা করে। বিশ্বাস করা হয়, ইচ্ছা পূরণ হলে আবার এসে সেই সুতো খুলে দিতে হয়। মন্দিরের চারপাশে রয়েছে শান্ত পরিবেশ, সবুজ গাছপালা, খোলা আকাশ আর ভক্তিময় আবহ। সব মিলিয়ে এটি একদম পারফেক্ট স্পিরিচুয়াল গেটওয়ে। বিশেষ করে জন্মাষ্টমীর সময় এখানে ভক্তদের ঢল নামে। হাজার হাজার মানুষ একসাথে প্রার্থনা করে আর পুরো জায়গাটা ভরে ওঠে ভক্তি আর আনন্দে। বাবা লোকনাথ বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমায় স্মরণ করো, আমি তোমায় রক্ষা করব। এই কথাই আজও লক্ষ মানুষের জীবনে আশা জাগায়। চাকলা লোকনাথ মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, এটি বিশ্বাসের জায়গা। যদি কখনো হাবড়ার দিকে আসো, তাহলে এই পবিত্র জায়গায় একবার অবশ্যই ঘুরে যেও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।